KTN Bangla TV only digital channel, so this channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের উত্তপ্ত হয়ে উঠল ধুলিয়ান হাই মাদ্রাসা। টানা 2 ঘন্টারও বেশি সময় টিচার ইনচার্জকে তালাবন্দি করে দফায় দফায় বিক্ষোভ। বুধবার কার্যত ব্যাপক হইচই সৃষ্টি হয় ফারাক্কা ব্লকের অন্তর্গত ধুলিয়ান হাই মাদ্রাসায়। স্থায়ী প্রধান শিক্ষক না থাকায় নানাবিধ অভিযোগের পাশাপাশি টিচার ইনচার্জের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল গ্রামের বাসিন্দারা সঙ্গ দেন কয়েকজন সহকারী শিক্ষকও। ঘরে তালাবন্দি করে টিচার ইনচার্জকে ঘিরে চলছে স্লোগান। অবিলম্বে ধুলিয়ান হাই মাদ্রাসায় প্রধান শিক্ষক নিয়োগ সহ নানাবিধ দাবিতে সরব হন এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কা থানার পুলিশ। বেলা 12টা থেকে শুরু করে 2:30 বাজলেও তালাবন্দি অবস্থায় রয়েছেন টিচার ইনচার্জ বাইজিৎ হোসেন। উল্লেখ করা যেতে পারে, দিন কয়েক আগেও মাদ্রাসায় প্রধান শিক্ষকের দাবি সহ নানাবিধ দাবিতে ধুলিয়ান হাই মাদ্রাসায় বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাদের সঙ্গে বিক্ষোভে সামিল হন স্কুলেরই কয়েকজন সহকারী শিক্ষক। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ বুধবার নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ধুলিয়ান হাই মাদ্রাসা প্রাঙ্গণে। যে পিপিটা 2022 সালে আবুল কালাম আজাদ ইলিগাল টিএসসি থাকাকালীন হারিয়ে দিয়েছিল, তাদের দোষ আমার ঘাটে চাপিয়ে দিয়ে এই রাজনীতিটা করলো। আমি সেটা ডিএ অফিসে জমা দিয়েছিলাম নির্দিষ্ট টাইমের আগে, তবু এটা নিউ ফরম্যাটে সই করে আবার আজকে মেল করে দিলাম, কালকে হার্ড কপি জমা করবো ডিএ অফিসে। আর আমার এখন মনে নাই কি কি হারিয়েছে কি না হারিয়েছে, কারণ ওদের কাছেই ছিল, ফাইল টাইল সব ছিল, ওদের কাছেই হারিয়েছে। আবুল কালাম আজাদ, এনামুল হক যখন টিআইসি ছিল, তারা যখন আরো যারা সদস্য ছিল, যে গ্রুপ আজকে আমাকে এরকম অত্যাচার করছে, তারাই তখন ক্ষমতায় ছিল। তারাই হেডমাস্টারকে যাতে নন জয়েনিং মানে রিপোর্ট পাঠিয়ে না আসে হেডমাস্টার, ওরাই টিআইসি থাকুক, এটাই চেয়েছিল তারা। কিন্তু আমি চাইনি। আমি হেডমাস্টারের যখনই তাদেরকে পিপি জমার জন্য বোর্ড ডিআই আমাকে মেল করলো, তার আগে আমি তাদেরকে মেল করেছিলাম অরিজিনাল পিপি দেওয়ার জন্য, কিন্তু তারা দিতে পারেনি, জিডি করে দিয়েছে। সেটা আমি মেল করেছি। এটা অনৈতিক, একটা রোজার এটা সম্পূর্ণ অনৈতিক। এবং এটা রাজনীতি বা গ্রুপ ছাড়া আর কিছুই নেই, কারণ সুষ্ঠুভাবে আলোচনা তো করা যায়। আপনার সহকারী শিক্ষক উনি বলছেন কি নিজে থেকেই তালা মারা হয়েছে। না, সহকারী কোন শিক্ষক? সহকারী কোন শিক্ষক? কোন শিক্ষক? বৈরুল স্যার। আর জাহাঙ্গীর আছে, রসুল আছে। না না, আমার কোনো লোক যদি থাকতো এখানে, আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে আমার কাছে থাকতো। আচ্ছা, এখানে কিছু শিক্ষকদের এখানে আমি আমার দিক থেকে কোনো তালা মারিনি। যারা ওই বৈরুল, জাহাঙ্গীর, অচিকুল, আরো যারা আছে, হানিফ টানিফ, আরো যারা আছে, তাদের ইসেই মানে প্যারা টিচার বা এমনি যারা টিচার আছে পার্ট টাইম, এই আপনার অ্যাসিস্ট্যান্ট টিচার, তারাই এরকম মানে এই যে শান্ত পরিবেশ যে চলছিল সেটাকে ডিস্টার্ব করার জন্য এই হেডমাস্টারের ইস্যুতে আজকে এরকম পরিস্থিতি সৃষ্টি করেছে এবং আমার প্রতি এরকম টর্চারিং করা হচ্ছে বারবার, একাধিকবার। এর জন্য আমি প্রশাসনের কাছে বলতে চাই, ওনারা সঠিক তথ্য জোগাড় করবে এবং এটা যাচাই করবে, তারপরে যেন ওরা সঠিক বিচার করে। আপনি কি প্রশাসনের কাছে আপনি কি জিডি করেছেন? প্রশাসনের কাছে আমি কোনো এখনো জিডি করিনি। আমি তো জানতেই পারছি না যে এরকম ইয়ে হবে, হঠাৎ করে হচ্ছে। আর এবার যদি এই যে এখন পর্যন্ত, হ্যাঁ, এই কিছুক্ষণ হলো পুলিশ প্রশাসনের সহযোগিতায় করা হয়েছে, তালাটা খোলা হয়েছে এবং আমি সেই হেডমাস্টারের নিউ ফরম্যাট পিপিতে সই করে দিয়েছি। তাদের দাবি যখন আপনি পূরণ করলেন তারপরে তালাটা খোলা হয়। দাবি তো অনেক কিছু দাবি, অনৈতিক দাবি করছে, কিন্তু ন্যায্য দাবি তো আমি কিছু বুঝতে পারছি না। আমি সব কাজ করছি, তবুও আমাকে এরকম হেনস্থা করছে। আমি সেটা করে দিয়েছি তো, 11 তারিখে করে দিয়েছি তো, আজকে 12 তারিখ হলো, কালকে তো ডিএ অফিস থেকে এসেছি। এই যে হেনস্থা করলো আপনাদের 5 ঘন্টা, হ্যাঁ, তালাবন্ধ, তার জন্য কোনো ব্যবস্থা নিয়েছেন? আমি এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিইনি, আপনাদের মাধ্যমেই বলছি। এর সঠিক বিচার আমি চাই, যে জন্য আমি ডিআই আছে, এআই আছে, আমার আইসি ফারাক্কা আছে, ভিডিও আছে, হায়ার অথরিটি, দরকার হলে কোর্ট আছে, তাদের কাছে আমি আমার প্রবলেমটা জানাই। যারা এই উস্কানিমূলক করে যে সমস্ত টিচার আমাদের কাছে এরকম করেছে, তাদের আপনার নামে যে সমস্ত বাইরে আমরা দেখলাম যে লিফলেট, এটা আমার জানা নাই।
আমি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। আচ্ছা, আপনি আপনার কিছু জিডি নাকি করতে হবে বলছিল আপনাকে, সেই বিষয়ে কি বলবেন? যদি প্রয়োজন হয় তাহলে করা যাবে, সেটা করবেন? অবশ্যই করবেন, প্রশাসন দিক থেকে যেতে পারে সব। আচ্ছা, লিফটেটের ব্যাপার আপনি জানেন না, বাইরে কিন্তু লিফটেট দেওয়া হচ্ছে আপনার নাম। ঠিক আছে, বলেন বলেন। প্রথম থেকে তারপরে ওর কাছে অর্ডার চেয়েছিলাম, ও জিডিটা সমেত ওইকে জেরক্স কপি ওটা ডিএ অফিসে জমা করেছি। এর প্রমাণ দেন আমাদেরকে। প্রমাণ দেন। আমাদের সাবমিট করেনি, ওর নেসেসারি ডকুমেন্টস দিয়েছে, 4 বছর থেকে ডকুমেন্টস তৈরি করেনি। ব্যুরো রিপোর্ট, KTN বাংলা টিভি।